আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামে কি সুন্দর এক সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে। এখানে শুধু সূর্যমুখী নয়, সাথে রয়েছে ফলের বাগানও। আর আপনারা চাইলে এখনই ঘুরতে আসুন, কারণ এই ফুলগুলো দেখেন জোরে 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 পড়ে যাচ্ছে। অনেকটি ফুলের ভিতরে এখন পাপড়ি নেই রয়েছে। দেখুন এখানে লেখা আছে ড্রিপ ইরিগেশন প্রদর্শনী। কৃষকের নাম মোহাম্মদ কাজিমুদ্দিন। এন্ড গাইস, আজকে আমরা যাচ্ছি ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর জায়গায়। সেখানে বিশাল জমিতে একজন শিক্ষক, তিনি সূর্যমুখী ফুলের বাগান করেছে। চলুন আজকে আমরা ঘুরে আসি। আমাদের সাথে রয়েছে জিয়াউর রহমান এবং আমাদের মাদ্রাসার ইমাম সাহেব হুজুর। চলুন হুজুরের আজকে মোটরসাইকেল দিয়ে আমরা ঘুরতে যাব। আজকে আমরা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামে ঘুরতে যাচ্ছি। সেখানে একজন কৃষক 5 একর জমির ভিতরে সূর্যমুখী ফুলের বাগান করেছে। শুধু সূর্যমুখী ফুলই নয়, সাথে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ। এন্ড গাইস, আমরা এখন আছি বাবুগঞ্জের কাছাকাছি। দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে 9 মার্চ 2026 সাল, পবিত্র মাহে রমজানের দিন। সকালবেলা আমরা এখন বের হয়ে গেলাম। আমরা ইতিমধ্যে বাবুগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছেছি। এখন ব্রিজ। এখন আমরা বাবুগঞ্জ ব্রিজ পার হচ্ছি। ইতিমধ্যেই সেই ফুলের বাগানটি নেট দুনিয়ায় প্রচণ্ড ভাইরাল। এলাকার বিভিন্ন মানুষ থেকে শুরু করে ছোট ছোট পোলাপানও সেখানে ঘুরতে যাচ্ছে। সে কারণেই আমরাও ভাবলাম একটু দেখেই আসি। যাওয়ার পথে এটি হলো ড্রাগন ফল। এগুলো রাস্তার পাশেই সেই পাহাড় অনন্তপুর গ্রামে। ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই সূর্যমুখী ফুলের বাগানের একদম সামনে। এখনই ঘুরে ঘুরে দেখবো আমরা সেই বাগানটি। আমাদের সাথেই থাকুন। দৃষ্টিনন্দনকারী এই বাগানটি দেখতে সত্যিই অনেক সুন্দর। আমাদের ইমাম সাহেব এবং জিয়াউর রহমান তারা ঘুরে ঘুরে একদম মুগ্ধ হয়ে গেছে, কারণ বাগানের ফুল থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ফলের গাছ। খুবই সুন্দর একটি দৃশ্য এবং খুবই সুন্দর পরিবেশ। অনেক ফুল ফলেরই আছে। এখানে সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য আসলাম। ভাবছিলাম যে শুধু সূর্যমুখী ফুলের বাগানই রয়েছে, কিন্তু না, এখানে অনেক ফলান্টির বাগানও রয়েছে। দেখেন অনেক ফল রয়েছে। চলুন পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখি। আমার সাথে আছে জিয়াউর রহমান এবং আমাদের হুজুর ইমাম সাহেব। ফুলগুলোকে দেখে মনে হয় ফুলগুলোর জন্য তার দু চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। খুবই সুন্দর, কিন্তু ইতিমধ্যে ফুলের পাপড়িগুলো ঝরে পড়া শুরু করেছে। তাই তো বলি, আপনারা যদি কেউ দেখতে চান তাহলে এখনই দেখে আসুন, কারণ কিছুদিন পর গেলে এই ফুলের পাপড়িগুলো কিন্তু দেখতে পারবেন না। মিস করবেন, আফসোস করবেন। আপনারা যদি মনে করেন এই বাগানে শুধু সূর্যমুখী ফুলই হয়, তাহলে ভুল ভেবেছেন, কারণ এই বাগানে সূর্যমুখী ফুল থেকে শুরু করে গাঁদা ফুল, গোলাপ ফুল এবং কি প্রায় সব রকম ফুলই রয়েছে, যেগুলোর নাম পর্যন্ত আমরা বলতে পারি না। আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামে কি সুন্দর এক সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে। এখানে শুধু সূর্যমুখী নয়, সাথে রয়েছে ফলের বাগানও। আর আপনারা চাইলে এখনই ঘুরতে আসুন, কারণ এই ফুলগুলো দেখেন জোরে 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 পড়ে যাচ্ছে। অনেকটি ফুলের ভিতরে এখন পাপড়ি নেই, যা আপনারা যদি আরো দেরি করে আসেন দেখতে পারবেন না। অনেক সুন্দর একটি ভিউ। এই ফুল গাছগুলো দেখেন কত লম্বা লম্বা, একটা ডেঙ্গা শাকের মতো আর কি, লম্বা লম্বা। এটা বাবুগঞ্জ ব্রিজ পার হয়ে আপনারা পাহাড় অনন্তপুর যে স্কুলটি রয়েছে, স্কুলের পূর্বেই এই বাগানটি। হাতের বাম সাইডে এখানে কিছু দোকান রয়েছে। দোকানের
দোকানের সামনে একটি বাম সাইডে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকলেই এই বাগানটি দেখতে পারবেন। পুরো জায়গাটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, এটি হলো সেই পাহাড় অনন্তপুর সূর্যমুখী ফুলের বাগান। অনেক সুন্দর, শুধু সূর্যমুখী নয়, আশপাশে অনেক ফলের বাগানও রয়েছে। এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে এখনই আসুন, কারণ ফুলগুলো জোরে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই সৌন্দর্য আরো উপভোগ করার জন্য এখন আমি এই চাঙ্গের উপরে উঠবো। দেখেন অনেক উঁচু, তারপরে উঠি, কারণ এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। এখান থেকে মনে হয় পাহারা দেয় তারা, এটা অনেক নরবর। দেখেন এই দৃশ্যগুলো। আমরা চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে। এই সূর্যমুখী ফুলের বাগানটি এখন ফুলবাড়িয়া উপজেলায় রীতিমতো ভাইরাল, কারণ সৌন্দর্য অনেকেই পছন্দ করেন। এখন প্রতিদিনই কিছু না কিছু মানুষ এখানে ঘুরতে যান। সূর্যমুখী ফুলগুলো দেখতেও অনেকটা সৌন্দর্য লাগে, এবং এখানে দেখার জন্য সুন্দর করে আরও চাং পাতা হয়েছে। এগুলোর উপরে উঠে আপনি আরও উপভোগ করতে পারেন, এবং আপনার বিশ্রামের জন্য এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সূর্যমুখী ফুল আছে, অনেক ফুল শুকাই গেছে। এই উপরের জায়গাটি থেকে এই ফুলগুলো আরো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। এই সাইডেও অনেক ফুলের বাগান রয়েছে, এবং কি ফলের গাছও রয়েছে। আর এই সাইডে তো সূর্যমুখী ফুলের বিশাল সমাহার। এখন তাহলে না, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এতক্ষণ যাবত আপনাদেরকে আমি ভিডিও করে দেখালাম। এখন এখান থেকে আমি নিচে নামার জন্য তো এখন যেখানে দেখতে পাচ্ছেন, এটি হলো সূর্যমুখী ফুলের দক্ষিণ পাশে। এখানেও কিন্তু সুন্দর একটি ফুলের বাগান রয়েছে, যেখানে গোলাপ ফুল, গাঁদা ফুল, সূর্যমুখী ফুলেরও কিছু সময় রয়েছে, অনেক সুন্দর। আবার এই সাইডে কিন্তু ফলের বাগানও রয়েছে। চলুন আমরা আপনাদেরকে এখন সেই ফলের বাগানগুলো দেখাই। এটা কি? আচ্ছা, এই গাছটা আমি চিনলাম না। আসেন। প্রিয় দর্শক, দেখেন এই যে ফল, এই গাছগুলোতে কিন্তু এখনই ফল আসা শুরু করেছে। আর এখানে ফলের বাগানের বিশাল সমাহার। এখানে কত একর জমিতে যেন এখানে ফলের চাষ করা হচ্ছে বা বাগান দেওয়া হয়েছে। আপনারা হাতে সময় থাকলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি জায়গা। আমাদের ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর গ্রামের স্কুলের পূর্বেই। দেখেন সামনে একটি গাছে একটি ফল পেকে আছে। যাই হোক, এখানে আসার পর অনেক ভালো লাগলো, অনেক উপভোগ করলাম। এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের ইমাম সাহেব। দর্শক মন্ডলী, এরপরে আমরা আমাদের হুজুরের কাছ থেকে শুনতে চাবো যে তার এখানে আসার পর কিরকম উপভোগ হলো বা কিরকম আনন্দ লাগলো, বলেন। যাক, আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি। তারপরেও আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে একটি জায়গায় আসলাম। এটা হচ্ছে ফুলবাড়িয়া পাহাড় অনন্তপুর। অনেক সুন্দর একটা জায়গা এটা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদি কোনো সময় হাতে সময় থাকে তাহলে এসে ঘুরে যাবেন। আমরা ঘুরলাম, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। প্রিয় দর্শক, সূর্যমুখী ফুলের দক্ষিণ পাশে যে ফলের বাগানটি রয়েছে, দেখেন এটা কি ফল। এখানে ফল একটা পড়ে আছে মাটির নিচে। এই যে এটা কি ফল হবে আমি চিন্তাছি না। আপনারা যদি চিনেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। যে জায়গাটা ছিল ওই জায়গাটি রেখে যেতেছি।
পরিবেশ নষ্ট হবে না। চলুন দেখুন আমাদের হুজুর এখানে কাজ শুরু করে দিয়েছে। জোড়ায় বেড়া দেখেন আমাদের হুজুর এখানে আগাছা পরিষ্কার করার কাজ করতেছেন, অনেক সুন্দর। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এইভাবে আপনারাও কিছু কাজ করবেন, তাহলে তাদের জন্য উপকার হয়। ফ্রিতে ঘুরতে পারবেন, কোনো টিকিট দিতে হবে না। এই যে পানি ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত পুরো বাগানের পানির ব্যবস্থা করা হয়ে থাকে। পুরো বাগানে পানি সেচ দেওয়া হয়ে থাকে এই জায়গাটি থেকে। এখানে মোটর ট্যাঙ্কি। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দিন। এখন আমরা চলে যাব। হুজুর আমি আল্লাহ জায়গা। হুম